হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আশা। অনেক দিন থেকে তোমাদের সামনে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তো আজকে তোমাদের সামনে একটু নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে এসেছি। আসলে এই ব্লগটা অনেক আগে করা, কিন্তু এডিট করা ছিল না, তার জন্য আর কি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমি অনেক সাজুগুজু করেছি। এটা কারণ হচ্ছে আমাদের সোনালির বিয়ে, হলদির প্রোগ্রামের সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তারপরে আর কি বিয়ের ভিডিও শেয়ার করব। তার মধ্যে আমাদের পরিবারে অনেক কিছু হয়েছে, যার জন্য আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে। অনেকটাই লেট হয়ে গেছে। বিয়ে হয়েছে এপ্রিলের 18 তারিখ, আর আমি ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। তারপর এদিকে দেখো সোনালি তো বিয়ের জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে এসেছে, আর এইমাত্র আর কি জাস্ট এসে সিংহাসনে বসেছে। তো এখন আর কি একটু ক্লিপ নিয়ে নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক দিন থেকে ভিডিও দেব বলে আর দেওয়া হয় না, অনেক কিছু অসুবিধা থাকে, তার জন্য এদিকে তো নয়নসোনাকে নিয়ে একা একা অনেকটাই কষ্ট হয়ে থাকে। কিন্তু এগুলো ভিডিও আগের থেকে করা হয়েছে, যার জন্য না দিলেও ভালো লাগে না, তাই আর কি অনেক কষ্ট পার করে ফাইনালি আজকে এডিট করতে বসেছি। আর আমার কথাতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে দেখতে দেখতে বরযাত্রী চলে এসেছে।
তো এদিকে বরযাত্রী এসে বরযাত্রীর রুমে বসেছে। এদিকে আমি আর নয়নসোনা এসে একটু সন্ধ্যা না প্রায় রাত্র মোটামুটি হয়ে গেছিলো, তো একটু কফি আর পকোড়ি খাচ্ছিলাম। তারপর এদিকে কেকে এসেছে আর কেউ খেতেও বসে পড়েছে। এদিকে আমরাও আবার চলে এসেছি খেতে, কিন্তু রাত্রেও অনেক হয়ে গিয়েছিল। এদিকে বাচ্চা আছে সাথে, এই জন্য আর কি তাড়াতাড়ি করে খেতেও চলে এসেছি। এদিকে তখন বিয়ের লগ্ন দেরিতে আছে, তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিয়েটা দেখব। কিন্তু এত ভারী শাড়ি পরে তো রেডি হয়ে অলরেডি যে আমার ঘুমে পেয়ে যাচ্ছে। তো দেখি এখন খেয়ে নেই। আর নয়নসোনাকে দেখো, আর নয়নসোনাকে কেমন লাগছে তোমরা বলবে কমেন্ট করে। এ দেখো তোমাদেরকে হাই বলছে নয়নসোনা। তো এদিকে খাওয়ার মেনুতে কি ছিল, বর আমার জন্য একসাথে সব কিছু মিলিয়ে নিয়ে এসেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না কোনখানে কি আছে। চানার ডাল, কি পকোড়ি, পনির, নান, এদিকে মাটন সব রয়েছে, সব একসাথে একদম ভিড় করে নিয়ে এসেছে। তারপরে এদিকে খেয়ে দিয়ে আবার চলে আসলাম। এদিকে এখনও বিয়ের লগ্ন হয়নি, তো আরও 1 ঘন্টা মতন আছে। তো এদিকে আর কি বাচ্চা পার্টি দিদির বিয়েতে এনজয় করছে, এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছে। আর নয়নসোনা এখন একটু বড় হয়েছে, অনেকটাই দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে থাকে, অনেক ধরে রাখতে হয়, অনেকটাই দুষ্টুমি করে। আর মানে একটু বড় হলে তার করবেই। এদিকে তো আমি আর আমার বর একসাথে বসে আছি, দুজনকে দেখছি। তারপর ফাইনালি বিয়ার পিড়িতে দুজন বসে গেছে আর সমলগ্ন লেগে গেছে, এই জন্য আর কি ওরা এখন বিয়ে করছে। আর স্টার্টিংয়ে কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, আসলে তখন আমার একটু ঘুম পাচ্ছিল, তাই আর কি আমি একটু রেস্ট করতে চলে গিয়েছিলাম। আর লগ্নতে প্রায় 12:30 মতন 1টা বাজে এরকম টাইমে লগ্নটা ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। আর তখন একটু আমারও ঘুমটা পেয়ে গিয়েছিল, তো তাই আর কি ঘুমিয়ে গিয়েছি। তো এইসব ক্লিপ কিছুটা তনু নিয়েছে, ও আর কি ঘুমায়নি, ও পুরো ভিডিও ক্লিপ নিয়ে তারপর ভোর 4টা 4:30টার দিকে ঘুমিয়েছে। আর এগুলো তনুই নিয়েছে, আমি নিইনি, এই টাইমে আমি ঘুমোচ্ছিলাম। তারপর এদিকে এই ফিনিশিংয়ের দিকে বিয়ে মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এসেছি একটু বসে দূরের থেকে অল্প ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা শেয়ার করছি ঠিকই, কিন্তু ভিডিওটা অনেক আগে করা, তাই আর কি বুঝতে পারছি না কোনটা আগে করা কোনটা পরে করা, মানে মিক্স হয়ে গেছে, বুঝতেই পারছি না যে মানে কিভাবে মেলাবো। যদি আমার থেকে কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ মানিয়ে নিও। আমি ঠিক আমার মনে নেই যে কোনটা নিয়ম আগে করেছে কোনটা নিয়ম পরে করেছে, তাই আর কি নিজেও বুঝতে পারছি না। তো আমি এইভাবে আর কি মিলিয়ে দিয়েছি, কেউ কিছু মাইন্ড করো না। তো দেখতে দেখতে বিয়েটা মোটামুটি হয়ে গেছে, এখন খালি 7 পাকে ঘোরা বাকি আছে। এই নিয়মটা করার পরে বিয়েটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই বিয়ের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ ফ্রেন্ডস শেয়ার করতে ভুলবে না। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, নাহলে তো এই স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে। প্লিজ ফ্রেন্ডস তোমরা আমাকে সাহায্য করো, আমার যেটা স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি সেটা যাতে পূরণ হয়। তোমরা প্লিজ আমাকে হেল্প করো। তো আজকের ভিডিওটা এই বিয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো আর সোনালির বিয়েটা এনজয় করেছো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের অনেকটা ভালো লেগেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার অনেক জলদি চলে আসবো তোমাদের সামনে সোনালির এই বিদায়ের ব্লগ নিয়ে। বাই বাই।